এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, স্ত্রী ছেলে সহ শামীম ওসমান দুবাইতে গ্রেফতার। বাড়ি তালা দিতে পারবেন কিন্তু মানুষের হৃদয়ে পারবেন না, বলেছেন মমতা। ফরিদপুর বিভাগ হবে, সিটি কর্পোরেশনও হবে, বলেছেন শামা ওবায়েদ। গোপালগঞ্জে খেলনার পিস্তল সহ ভুয়া পুলিশ আটক। যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র, বলেছেন জামায়াত আমির। সর্বশেষ জানাবো, ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। বাড়ি তালা দিতে পারবেন কিন্তু মানুষের হৃদয়ে পারবেন না, বলেছেন মমতা। নিজেদের আসল তৃণমূল দাবি করা বিদ্রোহী নেতাদের দলীয় কার্যালয় দখলের চেষ্টার অভিযোগে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক লাইভে তিনি মেট্রোপলিটন এলাকার দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে ভাড়া ও মালিকানা সংক্রান্ত বিদ্রোহী শিবিরের অভিযোগে জবাবে নথিপত্র প্রকাশ করেন। শনিবার 4 জুলাই বিকেলে ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় বলে, কালীঘাটের পুরনো দলীয় কার্যালয়টি জরাজীর্ণ হয়ে পড়ায় সংস্কার কাজ চলাকালে সাময়িকভাবে মেট্রোপলিটনের ভবনটি ভাড়া নেওয়া হয়। তিনি দাবি করেন, ভবনটির জন্য প্রতি মাসে 1 লাখ রুপি ভাড়া চেকের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ বিল ও কর্পোরেশনের সব ধরনের করও নিয়মিত দেওয়া হচ্ছে। এসব তথ্য প্রমাণ সামনে এসে তিনি প্রশ্ন তোলেন, তাহলে কেন সেন্ট্রাল ফোর্স নিয়ে গিয়ে তালা দিয়ে এলেন? বিদ্রোহী শিবিরকে উদ্দেশ্য করে তৃণমূল নেত্রী বলে, একটা বাড়ি তালা দিতে পারবেন কিন্তু মনে রাখবেন, মানুষের হৃদয়কে কখনো তালা দেওয়া যায় না। দলের শুরুর সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, কালীঘাটের 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি শুরু থেকেই তৃণমূলের দলীয় কার্যালয় ছিল এবং ভবিষ্যতেও সেটিই থাকবে। নিশ্চিন্তে থাকুন, আমি থাকব, যোগ করেন তিনি। এর আগে শুক্রবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী শিবির কয়েকজন বিধায়ক, যার মধ্যে সন্দীপন সাহা, ফিরহাদ হাকিম ও জাভেদ খান ছিলেন, মেট্রোপলিটনের দলীয় কার্যালয়ে বৈঠক করেন। পরে ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে চলে যান। বিদ্রোহী নেতা আখতারুজ্জামান দাবি করেন, ভবনের মালিকের সঙ্গে কথা বলেই তারা কার্যালয়টি পরিচালনার উদ্যোগ নিয়েছেন। তবে ওই দিনেই বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে এসে নথিপত্র প্রদর্শন করে সেই দাবির জবাব দেন। ফরিদপুর বিভাগ হবে, সিটি কর্পোরেশনও হবে, বলেছেন শামা ওবায়েদ। ফরিদপুরবাসীর ভাগ্য উন্নয়নের জন্য সবচেয়ে জরুরি হলো ফরিদপুরকে বিভাগ ঘোষণা এবং পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর 2 আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে এক জনসভায় এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় ফরিদপুর বিভাগ হবে এবং সিটি কর্পোরেশনও হবে। শনিবার 4 জুলাই বিকেলে ফরিদপুর শহরের থানা রোডের ব্যাংক এশিয়া মোড়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পদ্ম ব্যারেজ হবে, এটি একনেকে পাশ হয়েছে এবং প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। দেশের পানি সমস্যা সমাধানে পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজও বাস্তবায়ন করা হবে। নিজের নির্বাচনী এলাকা সালথা ও নগরকান্দার কৃষকদের দুর্দশার কথা তুলে ধরে তিনি বলেন, পেঁয়াজের ন্যায্য মূল্য না পেয়ে অনেক কৃষক উৎপাদিত পেঁয়াজ ফেলে দিতে বাধ্য হচ্ছেন। এই সমস্যা সমাধানে কৃষি মন্ত্রণালয়ের পেঁয়াজ সংরক্ষণের একটি পরিকল্পনা হাতে নিয়েছে। জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির বিষয়ে শামা ওবায়েদ বলেন, ফরিদপুর একটি গুরুত্বপূর্ণ গেটওয়ে, এখানে একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে সম্মতি দিয়েছেন। অবশ্যই ফরিদপুরে বিশ্ববিদ্যালয় হবে। গোপালগঞ্জে খেলনার পিস্তল সহ ভুয়া পুলিশ আটক। গোপালগঞ্জের মুকসুদপুরে রাকিব শেখ নামে এক ভুয়া পুলিশকে আটকের পর পুলিশ সরপত করেছে স্থানীয় জনতা। শনিবার 4 জুলাই বিকেলে উপজেলার ননিক্ষের ইউনিয়নের বনগ্রামে এ ঘটনা ঘটে। আটক রাকিব উপজেলার ননিক্ষের ইউনিয়নের বড় ভাট্টা গ্রামের মৃত হাই শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ননিক্ষের ইউনিয়নের বলগ্রামের একটি বাড়িতে পুলিশের কোট পরে ঢুকে হুমকি ও ভয়ভীতি দেখায় রাকিব। সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে। এ সময় তার সঙ্গে খেলনা পিস্তল, হ্যান্ডকাপ ও একটি ছুরি পাওয়া যায়।
পরে সিন্ধিয়া ঘাট পুলিশ ফাঁড়িতে খবর দিয়ে পুলিশ সদস্যরা গিয়ে তাকে আটক করে। সিন্ধিয়া ঘাট ফাঁড়ির ইনচার্জ আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই গ্রামের গগনবালার বাড়ি থেকে রাকিব নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার সঙ্গে থাকা এক খেলনা পিস্তল, একটি হ্যান্ডকাফ এবং একটি পুলিশের কোড এবং ছুরি জব্দ করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিচিত বন্ধু রাষ্ট্র, বলেছেন জামায়াত আমির। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরিচিত বন্ধু রাষ্ট্র বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। তিনি বলেন, পারস্পরিক স্বার্থ ও অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। শনিবার 4 জুলাই সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাস আয়োজিত যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিরোধী দলীয় নেতা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর মানবিক সংকটে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তা দুই দেশের গভীর অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এই সহযোগিতার মাধ্যমে দুই দেশের পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুসংহত হয়েছে। ডক্টর শফিকুর রহমান বলেন, পারস্পরিক স্বার্থ এবং অভিন্ন লক্ষ্য উদ্দেশ্যের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলে তারা বিশ্বাস করেন। তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক পরিসরে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা ও দুই দেশের যৌথ অঙ্গীকার ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিরোধী দলীয় নেতা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের এই অংশীদারিত্ব আগামী দিনগুলোতে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় আরও কার্যকর অবদান রাখবে। ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা শহরের আলমদিনা ক্লিনিকে ভুল অ্যানেস্থেসিয়ায় চাঁদনী নামে 9 বছর বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই হাসপাতালে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। শনিবার 4 জুলাই এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধনবাড়ী থানার ওসি নুরুসালাম সিদ্দিকী। এর আগে শুক্রবার রাতে 8:30টার দিকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে অবস্থিত আলমদিনা হাসপাতালে টনসিল অপারেশনের জন্য ভর্তি করা হয় শিশুটিকে। চাঁদনী উপজেলার মসুদ্দি ইউনিয়নের সয়া গ্রামের আপনের মেয়ে। চাঁদনীর স্বজনরা জানান, শুক্রবার রাতে জ্বর এবং গলার টনসিলের লক্ষণ নিয়ে ধনবাড়ী উপজেলার মসুদ্দি ইউনিয়নের সয়া গ্রামের আপন মিয়ার 4র্থ শ্রেণীতে পড়ুয়া চাঁদনীকে আলমদিনা ক্লিনিকে ভর্তি করানো হয়। এ সময় 12,000 টাকার চুক্তিতে হাসপাতালের ম্যানেজার রাশিদুজ্জামান চাঁদনীকে টনসিল অপারেশনের চুক্তি করেন। এতে ওই হাসপাতালে একজন নার্স চাঁদনীর শরীরে একটি ইনজেকশন পুশ করেন। এরপর চাঁদনী অচেতন হয়ে পড়ে। তখন অপারেশন না করে শিশুটিকে পর্যবেক্ষণের জন্য অপারেশন টেবিলে টানা 2 ঘন্টা ফেলে রাখেন। রাত 10টার দিকে হাসপাতালের চিকিৎসক ও ম্যানেজার চাঁদনীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য স্বজনদের পরামর্শ দিয়ে গা ঢাকা দেন। স্বজনরা অজ্ঞান অবস্থায় চাঁদনীকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডক্টর ফারহান চাঁদনীকে মৃত ঘোষণা করেন। শিশুটির দাদি মনোয়ারা বেগম অভিযোগ করেন, অপারেশন থিয়েটারে আমার নাতনিকে 2 ঘন্টা ফেলে রাখা হয়েছিল। যখন তারা চাঁদনীকে ময়মনসিংহ মেডিকেলে রেফার করেন, তখন গাড়িতে তুলতে গিয়ে দেখি তার শরীর একদম ঠান্ডা হয়ে গেছে। ডাক্তার না থাকায় নার্স দিয়ে আমরা নাতনিকে ইনজেকশন দেওয়া হয়। ভুল ইনজেকশনে তার মৃত্যু হয়।